আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আচ্ছা ভাই, আপনার কি এমন হয় যে আপনার স্ত্রী আগের মতো আর আপনাকে ভালোবাসে না, আপনাকে প্রচণ্ড ঘৃণা করে? কোনো বোনের কি এমন হয়? হে বোন, আপনার কি এমন হয় যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, প্রচণ্ড ঘৃণা করে, আপনার থেকে দূরে চলে গেছে, আপনার থেকে দূরে দূরে থাকে, সংসারের মধ্যে সবসময় এক ধরনের ঝগড়াঝাটি লেগেই থাকে? যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে আপনার সংসারে বা আপনার প্রতি কেউ কালো জাদু করেছে, অথবা আপনার স্ত্রীর প্রতি কেউ কালো জাদু করেছে। আপনার কি এমন হয় যে সবসময় তীব্র মাথার ভিতরে যন্ত্রণা করছে, কারোর কথা সহ্য হয় না, সবসময় একা একা থাকতে ভালো লাগে, কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুই মন বসে না? যদি এরকমটি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার উপরেও কালো জাদু করা হয়েছে। আবার যদি আপনার এরকম হয় মাঝে মধ্যে বুকের ভিতরে ধড়ফড় করছে, সব সময় ভয় ভয় অনুভূত হয়, মানুষকে দেখলে আপনার ভয় লাগে, আপনি যখন রুমের ভিতরে একা একা থাকেন তখন মনে হয় যে রুমের ভিতরে কে যেন হেঁটে বেড়াচ্ছে, কেউ আমাকে চেপে ধরবে, বা অদৃশ্যভাবে কোনো একটা শক্তি আমার আশপাশ ঘুরে বেড়াচ্ছে, এরকমটিও যদি হয় তাহলে বুঝতে হবে আপনার উপরে কালো জাদু করা হয়েছে। অনেক ছাত্রছাত্রী ভাই বোনদের এরকম সমস্যা হয় যে একসময় পড়তে খুব ভালো লাগতো, তার পিছনের যে সার্টিফিকেটগুলো, তার পিছনের যে পরীক্ষাগুলো খুবই ভালো হয়েছে, এখন তার পড়তে আর ভালো লাগে না, সে সব সময় বিষণ্ণ ভাব নিয়ে পড়ে থাকে, কোনো কিছু তার ভালো লাগে না, বই দেখলেই রাগ হয়। এটাও বুঝতে হবে যে আপনার উপরে কালো জাদু করা হয়েছে। ইভেন বাড়ির গরু ছাগলের উপরেও কালো জাদু করা হয়। গরুর দুধ হয় না ঠিক মতো, গরু গোয়ালের মধ্যে থাকতে চায় না ঠিকভাবে, এই সমস্ত আলামত দেখলে বুঝতে হবে যে গরুর উপরেও কালো জাদু করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কালো জাদুটা মূলত কী, এটা কাদের উপরে করা হয়, কেন করা হয়, আর এর থেকে বাঁচার উপায় কী, সেই আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ইনশাল্লাহ আপনি যদি এই আমলটি কন্টিনিউ করতে পারেন তাহলে অল্প সময়ের ব্যবধানেই দেখবেন যে আপনার এই সব সমস্যা, আপনার সংসার সুন্দরভাবে চলতে আছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বৃদ্ধি পেয়েছে, আপনার যে তীব্র মাথা যন্ত্রণা হতো বা শারীরিক অসুস্থতা মাঝে মধ্যেই দেখা দিত, ডাক্তারের কাছে গেলে কোনো রোগ পেত না, কিন্তু এই সমস্যাটা আপনি বারংবারই ফেস করেন, আপনি বুঝতে পারেন না যে কি হয়েছে আপনার। আপনি যদি এই আমল করেন আপনার সমস্যা, আপনার শারীরিক অসুস্থতা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন তাদের লেখাপড়ায় মনোযোগ আসবে। তো এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি দেখে আপনার সমস্যার নির্ণয় করে আমল করুন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। সেই সাথে আপনার প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এবার আসুন, কালো জাদু মূলত কী? কালো জাদু এটা হচ্ছে অপরের উপরে কর্তৃত্ব খাটানো একটা অদৃশ্য শক্তি। এটা কিন্তু সত্য। জাদুবিদ্যা এটা একটা সত্যবিদ্যা। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এই জাদুবিদ্যা করা হয়েছিল। উনি দীর্ঘ 6টি মাস প্রচণ্ড অসুস্থ ছিলেন, উনিও কারোর সাথে কথা বলতেন না, তীব্র মাথা যন্ত্রণায় ভুগতেন, কিচ্ছু ভালো লাগতো না, কোনো কাজে কামে তার মন বসতো না। তো কোনো এক রাত্রে তিনি ঘুমিয়ে আছেন, হঠাৎ আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে পাঠালেন। এই ফেরেশতাদের মাধ্যমে তিনি জানতে পারলেন যে তার উপরে কালো জাদু করা হয়েছে। তো দেখুন, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালো জাদু করা হয়েছে, আর সেখানে তো আমরা তার উম্মত। এজন্য জাদুবিদ্যা সত্যবিদ্যা এবং কালো জাদু এটাও সত্য। এটা কোন জায়গা থেকে হয়ে থাকে? এটা হলো হিংসা থেকে হয়ে থাকে। অর্থাৎ আপনার চেহারা সুন্দর, আপনার সংসার খুব সুন্দরভাবে চলছে, আপনার স্ত্রী আপনার খুব ভালোবাসে, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে, আপনি স্টুডেন্ট খুব ভালো, আপনার আয় উপার্জন খুব ভালো, আপনার গৃহপালিত পশুটা খুব ভালো দুধ দেয়, এই যে সমস্ত কিছুর ভালো। আর এই ভালো যে কোনো বিষয়ে আপনি যদি কারোর কাছে গল্প করেন যে আমার স্ত্রী খুব ভালো, সে আমাকে খুব ভালোবাসে, সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমার স্বামী খুব ভালো, আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসে, এইটা আপনি যার কাছে গল্প করছেন সে ঈর্ষান্বিত হচ্ছে, তার মনের ভিতরে হিংসা হচ্ছে, সে এইগুলো সহ্য করতে পারে না। এটার একটা কারণ হতে পারে। অথবা দূর থেকেই আপনি গল্প করেন নাই, কিন্তু আপনার কাজকাম তার ভালো লাগে না, তার সহ্য হয় না, হিংসাবশত এই কালো জাদু করা হয়ে থাকে। 2 নাম্বার, কি দিয়ে এই কালো জাদু করা হয়ে থাকে? কালো জাদু সাধারণত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ
অথবা শরীরের আবৃত কাপড়ের মাধ্যমে বেশিরভাগ করা হয়ে থাকে। যেমন আপনার হাতের নখ, চুল, দাড়ি, ইভেন আপনার জামা কাপড়। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক দিয়ে জাদু করা হয়েছিল। তার চুলে 11টা গিঁট লাগানো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 11টি আয়াত নাজিল করলেন। তিনি এই 11টি আয়াত পড়ে তার চুলে ফুঁক দিলেন, সাথে সাথে গিঁটগুলা খুলে গেল, তিনি সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। তাই প্রিয় ভাই ও বোন, আমি আপনাকে বলবো, আপনার হাতের নখ কেটে আপনি যেখানে সেখানে ফেলবেন না। আপনার শত্রু ওত পেতে আছে, আপনার চুল আঁচড়িয়ে আপনি যেখানে সেখানে ফেলবেন না। অনেক মা বোনেরা চুল গচ্ছিত করে, চুল ওঠা চুল এগুলো বিক্রি করে দেয়, ওই জায়গা থেকেও আপনার কালো জাদু হতে পারে। অনেক সময় আপনার পোশাক থেকে কালো জাদু হতে পারে। সবচেয়ে ভয়ানক বিষয় হলো এইগুলো না নিয়েও আপনাকে উদ্দেশ্য করে আপনার একটা পুতুল বানিয়ে আপনার উপরে জাদু করতে পারে। জাদু যখন করা হবে তখন আপনার সমস্যা তীব্র থেকে তীব্রতর হবে, আপনার সংসারে অশান্তি হবে, স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যতা তৈরি হবে এবং এটা শেষ অবধি পর্যন্ত ডিভোর্স পর্যন্ত পৌঁছে যেতে পারে। আপনার অসুস্থতা লেগেই থাকে, মাথার ভিতরে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। যখন এই কাজগুলো হতে থাকবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে কালো জাদু করা হয়েছে। এখন আসুন, কি কাজ করলে এই কালো জাদু থেকে আপনি বাঁচতে পারবেন। ছোট্ট একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনি এই বিপদ থেকে মুক্ত পাবেন। খুব বেশি কিছু নয়, কুরআনুল কারীমের সর্বশেষ যে 2টি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, এই 2টি সূরা যদি আপনার মুখস্থ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি মুখস্থ না থাকে, এই সূরাটি আপনি মুখস্থ করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে এই সূরা 2টি পাঠ করে শোনাচ্ছি। সূরাতুল ফালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 2টি সূরা, এই 2টি সূরাতে 11টি আয়াত আছে। এই সূরা 2টা খুব একটা কষ্টকর না, আপনি শিখে নেবেন। আমার এই চ্যানেলেই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস মস্ক দেওয়া আছে, আপনি ইনশাআল্লাহ দেখে শিখে নেবেন। এই 2টি সূরা আপনি পাঠ করবেন। পাঠ করে প্রত্যেক দিন 2 বেলা সকালে আপনি 2 হাতে এই 2টি সূরা পড়ে সারা শরীরে বুলিয়ে দিবেন এবং সন্ধ্যায় এই 2টি সূরা পড়ে হাতে ফুঁক দিবেন এবং সারা শরীরে বুলিয়ে দিবেন। যদি অসুস্থতা অনুভব করেন তাহলে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন। পাঠ করে 1 গ্লাস পানিতে ফুঁক দিবেন এবং সেই পানি 3 নিঃশ্বাসে পান করবেন। দেখবেন যে আপনি যে ধরনের অসুস্থতা দীর্ঘদিন যাবৎ ফেস করে আসছেন, কোনো ডাক্তার এর চিকিৎসা দিতে পারে না, আপনি এটা কয়েকদিন করতে থাকুন। দেখবেন যে আপনার যত বড় রোগই হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রোগ থেকে শেফা দান করবেন। আর যাদের ভয় করে, রাতে ভয় লাগে, যখনই ভয় করবে তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসিটাও আপনি মুখস্থ করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আয়াতুল কুরসিটাও পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা'a
ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসিটা আপনি মুখস্থ করে নেবেন। তাহলে আপনার যদি এই সমস্যাগুলো হয়, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, আয়াতুল কুরসি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং শারীরিক অসুস্থতার জন্য সূরাতুল ফাতিহা, এই কোরআনের এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ পাকের অশেষ রহমতে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের কৃপায় আপনার এই সমস্যাগুলোর সাথে সাথে খুব দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন মানুষের শেফার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। আপনি যদি এই কোরআন থেকে আমল গ্রহণ করে আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই কোরআনের আমলের কারণেই আল্লাহ তাআলা আমাদের অনেক কিছু থেকে, আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি দান করবেন। আর যাদের কোরআন শরীফ পড়ার অভ্যাস নাই, সূরা কিরাত কিছুই জানেন না, তাদের জন্য ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে দিয়ে দেব। যদি আপনি না জানেন তাহলে ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টে ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব আপনার উত্তর দিয়ে দেওয়ার জন্য। যে ছোট্ট আমল, ওইটা করলেও আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমার এবং আপনাদের সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।